আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি রসুন দিয়ে গরুর মাংস। তো এর জন্য আমি হাফ কেজির চেয়ে একটু বেশি পরিমাণে গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসতে আলু দেব, এই জন্য আমি 2টা আলু এরকম বড় করে কিউব করে কেটে নিয়েছি এবং পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কাঁচামরিচও কেটে নিয়েছি। আমি গরুর মাংসে অর্ধেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিব, আর বাকি অর্ধেকটা পরে দিব। আর কেটে রাখা কাঁচামরিচ থেকে আমি অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু গুঁড়োমরিচ ব্যবহার করতে হবে। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 4 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি এবং 2টা কালো এলাচ দিয়ে দিচ্ছি হালকা একটু চিড়ে। সাদা এলাচ দিচ্ছি 4-5টা, এটাও হালকা একটু চিড়ে দেব, কারণ আমরা জানি যে মশলা মাংসে একটু চিড়ে না দিলে তার ফ্লেভারটা ভালোভাবে মেশে না, সরাসরি দিলে সেটার ফ্লেভার কম আকারে মেশে। এখানে আমি গুঁড়োমরিচ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে এবং হলুদের গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে মাংসের মশলা দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখন দিচ্ছি জিরা বাটা। এখন সামান্য তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আসলে রসুনের মাংস রেগুলার মাংসর মতোই রান্না করতে হয়, আর যেহেতু এটা মাংসর পরিমাণ ভেদে রসুন দিতে হয়, তো কম মাংস দিলে কম রসুন দিতে হয়, আবার বেশি মাংস দিলে একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। তো এখন আমি কেটে রাখা আলুগুলোর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে মাখিয়ে নিব। আর আমার মাংস কম, এর জন্য আমি 3টা পরিমাণে রসুন দিয়ে দিচ্ছি। চাইলে আরও 2-1টা দেওয়া যাবে, কিন্তু আমি অল্পই দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। এখন আমি এটাকে মাখিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। এটা আধা ঘন্টাও করা যায় বা 15 মিনিটও করা যায়। আমি বেশিক্ষণ রেখে দিচ্ছি যেন মশলা ভালোভাবে ভিতরে চলে যায়। অর্ধেক পেঁয়াজ আমি মাংসতে দিয়েছি, আর বাকি অর্ধেক পেঁয়াজ আমি চুলায় তেলের ভিতরে দিয়ে দিয়েছি। এটা হালকা ব্রাউন কালার হলে আমি মাংসগুলো এর ভিতরে দিয়ে দিব। একসাথে দিয়ে শুধু তেল দিয়ে দেওয়া যায়, আমি এভাবে করতে পছন্দ করি, তাই আমি এভাবে দিয়ে দিয়েছি। আর আপনারা চাইলে একবারও দিতে পারেন বা এভাবেও দিয়ে দেখতে পারেন। এখন হালকা নাড়াচাড়া করে আমি মাংসটাকে ঢেকে দেব আর কিছুক্ষণ অপেক্ষা করব। এখন এইভাবেই নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিব, যে পর্যন্ত ঝোল পুরোপূর্ণভাবে শুকিয়ে না যায়। তারপরে ঝোল যেভাবে খাবেন, বেশি না কম সেই পরিমাণে পানি দিয়ে দেবেন আপনারা নিজের মতো করে। তো আমি মিডিয়াম খাবো, এই জন্য আমি মিডিয়াম আকারেই দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। আমি আর একটু নাড়াচাড়া করে উপরে মাংসর মশলা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর রসুন খাওয়া এমনিতেও শরীরের জন্য ভালো, এভাবে খেলে ভালো হয় যাদের রসুন প্রয়োজন। আর শুধু মাংসতে না, তরকারিতেও আপনারা রসুন এভাবে দিয়ে খেতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।